বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের একটা বিচিত্র ঘটনা শোনাবো। তখন রামকৃষ্ণদেব বিদেহী অর্থাৎ দেহত্যাগ করেছেন এবং সেই অবস্থায় ওনার এক সুরজন যে 500 সন্তান ছিলেন, তারা রামকৃষ্ণদেবের দেহত্যাগের পরে বরানগর অঞ্চলে একটা ভাঙা পুরো বাড়িতে, ওটা নামমাত্র কিছু পয়সায় কিছু টাকায় ভাড়া হিসাবে নিয়ে ওইখানে বসবাস করতে শুরু করলেন। তো তারা ঠিক করেছিলেন যে আমরা আর গৃহে ফিরব না, আমরা এই সন্ন্যাস নিলাম, রামকৃষ্ণদেবের কাজই করব। এই আবহাওয়াটা এইরকম। তো এই বাড়িটা ছিল একটা ভূতের বাড়ি। আর ওই বাড়িতে যেহেতু রামকৃষ্ণদেবের প্রচণ্ড ভক্ত কলকাতা অঞ্চলে, কলকাতার আশেপাশে সেখানকার সব বয়স্ক মানুষরা ওনাদের কাছে আসতেন, এসে ধর্ম আলোচনা। ওখানে বিবেকানন্দ ছিলেন, তারপর অবেদানন্দ ছিলেন, এইরকম তো অনেকেই ছিলেন। তাদের সঙ্গে এ সমস্ত আলোচনা হতো, বিভিন্ন ধরনের হচ্ছে, কথা হচ্ছে, গল্প হচ্ছে, এই একটু কিছু দিয়ে গেল, ওই দিয়ে রান্না হলো, সে এক মহা আনন্দ। এবারে প্রেতাত্মা নিয়ে একটা প্রশ্ন জেগেছিল ত্রিগুণাতীতানন্দের মধ্যে। ওনার তখন 17-18 বছর বয়স। তো ওনাকে ওই বিভিন্ন যে লোকজন আসতেন মঠে, বরানগরে ওই ভাঙা বাড়িতে, তারা বলেছিলেন যে এই তোমাদের এই মঠের এই বাড়ির থেকে আর কয়েকটা বাড়ি পড়ে ওইখানে একটা বাড়িতে ভূতের বাস। সন্ধ্যের পর থেকে কিন্তু কেউ যায় না ওখানে, ভূতের বাস। ওখানে গেলে ভূত দেখতে পাওয়া যায়। তা অল্প বয়সী সে তো ওই সমস্ত ভূত প্রেত মানে না। ত্রিগুণাতীতানন্দ উনি ভূত মানেন না। যাই হোক, তা উনি ঠিক করলেন, কাউকে বললেন না, যে রাত্রিবেলা চুপি চুপি উনি বরানগর মঠ থেকে বেরিয়ে পড়েন, সেই ভাঙা বাড়ির থেকে বেরিয়ে যাবেন যেখানে বসবাস করছেন, গিয়ে সেই পুরো বাড়িটা, যেটার কথা ওই ভদ্রলোক বলেছিলেন, সেইখানে গিয়ে একটা সবচেয়ে অন্ধকার ঘরের মধ্যে গিয়ে চুপ করে বসে থাকবেন, দেখি ভূত দেখতে পাওয়া যায় কিনা। এবারে দেখুন ঘটনাটা কিরকম হলো। উনি সেই বাড়িটায় আস্তে আস্তে ঢুকলেন, একদম অন্ধকার। বাইরের থেকে যা আলো টালো আসছিল সেগুলো একদম অন্তরিত হয়ে গেল। যাই হোক, উনি দোতলায় চলে গেলেন, গিয়ে একদম ভিতরের অন্ধকার একটা ঘরের মধ্যে ঢুকে চুপ করে দাঁড়িয়ে রইলেন। এবার অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, ঘড়িও নেই, সময়েরও নেই। কিন্তু উনি যে রাত 11টায় 12টায় বেরিয়েছেন সেই বরানগরের এই বাড়ি থেকে, এবং এটা যে বেশি রাত হয়েছে উনি সেটা বুঝতে পেরেছেন। 2-3টে হবে। তখন খানিকটা হতাশ হয়ে উনি ফিরে আসা মনস্থ করলেন। এমন সময় দেখছেন কি, ওই ঘরটার মেঝের ফাটল দিয়ে এক চিলতে আলো। এ কি করে হলো? উনি বলছেন, আলো কি করে হলো? তারপরে ওই আলোটা আস্তে আস্তে একটু একটু করে বাড়তে লাগলো। সে আলোটা যেন একটা চোখের মতো, চোখ, মানুষের চোখের মতো, এবং সেটা ক্রমে একটা প্রকাণ্ড চোখের আকার নিল। আর সেইটা আস্তে আস্তে ওনার দিকেই এগিয়ে আসছে। এইটা দেখে কিন্তু উনি ঘাবড়ে গেলেন, বেশ ভয় পেয়ে গেলেন। এই ঘন অন্ধকার বাড়িতে একটা এইরকম আলো, তাও আবার উনার দিকেই এগিয়ে আসছে, এইটা দেখে কিন্তু উনি ঘাবড়ে গেলেন, বেশ ভয় পেয়ে গেলেন। এই ঘন অন্ধকার বাড়িতে একটা এইরকম আলো, তাও আবার উনার দিকেই এগিয়ে আসছে, একটা মানুষের চোখের মতো।
এই করতে করতে উনি একদম অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মুহূর্তে ওনাকে যেন কেউ ধরে ফেলল। তখন ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব দেহত্যাগী, উনি মারা গেছেন, দেহত্যাগী। তার পরের ঘটনা, কে যেন ধরে ফেলল, ধরে ফেলে বলছে যে যে জিনিস নিশ্চিত মৃত্যু, সেই জিনিস কেউ পরখ করতে যায়, সেই জিনিস নিয়ে কেউ খেলা করে। তার ত্রিগুণাতীতানন্দ উনি 18 বছরের ছেলে, মুখের দিকে তাকিয়ে দেখছেন বিদেহী হলে হবে কি। ভগবান শ্রী রামকৃষ্ণদেব তাদের গুরুদেব, তিনি ধরে ফেলেছেন। উনি মৃত্যুর পরে এসে তার সন্তানকে ধরে ফেললেন। যা, তার দ্বারা সবকিছুই সম্ভব। তিনি ঈশ্বর, তিনি ভগবান। ধরে ফেলে বললেন যে যে কাজে নিশ্চিত মৃত্যু, সেই কাজ কেউ করতে যায়, কেন এসেছি সেখানে, শিগগিরই যা। তখন ত্রিগুণাতীতানন্দ উনি আস্তে আস্তে ওইখান থেকে চলে গেলেন এবং হাড়ে হাড়ে টের পেলেন যে আফটার ডেথ, মৃত্যুর পরে মানুষের কিছু থাকে। এবং আরও একটা মনে আনন্দ হলো যে আমাদের গুরুদেব তাহলে আমাদের সর্বদা সঙ্গে সঙ্গেই আছে। পরে গিয়ে মঠের অন্যান্য যে সমস্ত গুরু ভাইরা ছিলেন তাদেরকে ঘটনাটা বলেছিলেন। তো বন্ধুরা, এই ঘটনাটা আজকে এইখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।